শুভ সকাল। কয়েকটা মুরগির বাচ্চা কিনছিলাম, ছোট্ট ছাও। মানে কি বলবো, একদম 2-3 দিনের মানে বাচ্চা হবে কি না, একদিনের বাচ্চা হবে জানি না। কিনছিল আমার ভাই, আমি বাসায় ছিলাম না। 7টা বাচ্চা কিনছিল 200 টাকা দিয়ে। এটা সম্ভবত লেয়ার অথবা ব্রয়লার যাই হবে। তো ওদেরকে, মানে বোকা মানুষ তো, ওরা জানে না মুরগি সম্পর্কে, কোনো আইডিয়া নেই। ওদেরকে বলছে যে এটা টাইগার। তো টাইগার মুরগি তো এরকম না দেখতে, আমি জানি যে টাইগার মুরগি এটা টাইগার হবেই না, ঠিক আছে, এটা লেয়ার অথবা ব্রয়লার। তো এই মুরগির বাচ্চা, এটা 7টা মুরগির ভিতর থেকে 2 দিনের ভিতরে, মানে 2 দিন কি একদিনের ভিতরে 4টা মারা গেছে, এখন 3টা আছে। ওদেরকে রাত্রে এমন যত্নে রাখা হয়, এই দেখেন, একটা 60 পাওয়ারের লাইট লাগাইছি। আর এই যে চারপাশ থেকে খেঁচা, চারপাশ থেকে ঢেকে রাখছি, আমার ঘরের ভিতরে রাখছি। দেখেন কত যত্নে রাখছি। এত যত্নের ভিতরে যদি মারা যায়, দেখেন ওই যে অলরেডি 2টা মারা গেছে। হ্যাঁ, তো এত যত্নের ভিতরে যদি মারা যায়, তাহলে কিভাবে, মানে এই বাচ্চা, জানি না যে ফার্মে কিভাবে রাখে এদেরকে। আর আসলে এই শীতের সময় এই বাচ্চা একদমই কেনা উচিত না, এগুলো গরমকালের জন্য ঠিক আছে। আর তারপরেও গরমকালে আমি দেখছি ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, এগুলো কিনলে একদমই বাঁচে না। তো আজকে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে এই বাচ্চাগুলো বাঁচে না। হ্যাঁ, সকালে উঠে দেখি যে সব কয়টা মারা গেছে। হ্যাঁ, মানে একদম ব্যাড লাক, যা বলবো। 200 টাকা তো জলে টাকাটা বড় বিষয় না, ওরা মারা গেছে, এটা খুব খারাপ লাগলো। অথচ আমাদের এই যে কুকুরছানা, এগুলোর বাচ্চা কিন্তু ঠিকই বেঁচে আছে, আর অনেক কষ্ট পায়, তারপরেও নিচে কাপড় দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওরা রাখে না। যাই হোক, আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে শীতকালে এগুলো থেকে বিরত থাকেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।